ফৌজদারহাটে গিয়েছিলাম ননদের বাসায়। আর সেখান থেকেই হঠাৎ মনে হলো বাসায় বসে থেকে কি লাভ, ডিসি পার্কটাই ঘুরে আসি। তাই চলুন আজকে আপনাদের ঘুরে দেখাই চট্টগ্রামের ডিসি পার্ক। মূলত ফৌজদারহাটে ননদের বাসায় গিয়েছিলাম। ডিসি পার্ক যেহেতু খুব কাছেই, তাই বেশি চিন্তা না করে ফৌজদারহাট থেকে 50 টাকা দিয়ে একটা রিক্সা নিয়ে সোজা চলে গেলাম ডিসি পার্কে। রিক্সায় যেতে যেতে ভাবছিলাম 50 টাকা ভাড়া দিয়ে যদি পার্কটা ভালো না লাগে তাহলে কিন্তু রিক্সাওয়ালা মামার কাছে আবার ভাড়ার টাকা ফেরত চাইবো। পার্কে পৌঁছে প্রথমেই টিকিট কাটলাম, প্রতিজন 50 টাকা। আমার মতে যারা বাচ্চা নিয়ে আসবেন বা অনেকটা সময় এখানে কাটাবেন তাদের জন্য 50 টাকা টিকিট মোটামুটি ভালোই। তবে আমার মতো যারা স্বল্প সময়ের জন্য ঘুরতে আসবেন তাদের জন্য একটু মনে হতে পারে, ভাই এত তাড়াতাড়ি বের হয়ে যাব, 50 টাকা একটু বেশি না? ভেতরে কয়েকটা খাবারের দোকানও আছে, তবে খাবারের দাম কেমন সেটা আমি বলতে পারবো না, কারণ আমি এখনো পর্যন্ত কিছুই খাইনি। হ্যাঁ, ব্লগ করতে এসে খাবার না খেয়ে ঘুরে বেড়ানো এটাও একটা ট্যালেন্ট। তবে বাচ্চাদের জন্য জায়গাটা বেশ ভালো লেগেছে আমার। অনেকটা খোলামেলা জায়গা, আর বাচ্চাদের জন্য স্লিপার, দোলনা এমন আরও কিছু অ্যাক্টিভিটি আছে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এইসবের জন্য আবার আলাদা টিকিট কাটতে হচ্ছে না। বড়দের জন্য বসার জায়গাও আছে, আবার দোলনাও আছে। কিন্তু সমস্যা একটাই, নতুন নতুন রিলেশন করা কাপলগুলো এগুলো আগে থেকেই বুক করে বসে আছে। তবে আপনি যদি সিঙ্গেল হন তাহলে এখানে বসার জায়গা পাওয়ার সম্ভাবনা আপনার ভাগ্যের উপর নির্ভর করবে। আর এখানে কিছু পেইড অ্যাক্টিভিটিও আছে, যেমন বোট রাইড, নাগরদোলা, জিপ লাইন সহ আরো কিছু। এসব করতে হলে অবশ্যই আলাদা টিকিট নিতে হবে। এরপর পুরো পার্কটা ঘুরে ঘুরে ছবি তুলতে লাগলাম। এক পর্যায়ে এসে সত্যি সত্যি চিন্তা করছিলাম, আচ্ছা এই পার্কের শেষটা কোথায়? কারণ জায়গাটা বেশ বড়। তবে আমার একটা সাজেশন থাকবে, আপনারা যদি আসেন সম্ভব হলে অফ ডে না এসে অন্যদিন আসবেন, কারণ মানুষ তুলনামূলক কম থাকলে আরো সুন্দরভাবে পুরো পার্কটা এক্সপ্লোর করতে পারবেন এবং ছবি তোলার সময় পিছনে 20 জন মানুষ দাঁড়িয়ে থাকবে না।